এটা খুব পুরনো গল্প নয়। রমেন একটা কোম্পানিতে কাজ করতেন। তার ভূতের প্রতি কোনো বিশ্বাস ছিল না। তিনি ভূতকে মনের মায়া বলে মনে করতেন। একদিন তার কোম্পানিতে কিছু কাজ বেড়ে গিয়েছিল, যার কারণে বাড়ি ফিরতে দেরি হয় তার। গভীর রাতে তিনি অফিস থেকে বের হন। তারপর তিনি তার বাইকে চড়ে যাচ্ছিলেন। হঠাৎ কিছু দূর যাওয়ার পর তার বাইকটি বিকল হয়ে যায়। এবার সে বাইক নিয়ে পায়ে হেঁটে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর নির্জন জায়গায় তিনি একটি বাস স্টপেজ দেখতে পেলেন। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করেন। হঠাৎ একজন সন্ন্যাসী এসে তার কাছে বসলেন এবং একটি বিড়ি অদ্ভুতভাবে পান করছিলেন। রমেনের অভ্যাস ছিল যে কারোর সাথে নিজে থেকে কথা বলা। তিনিও এই সন্ন্যাসীর সাথে কথা বলতে শুরু করেন। আলাপ হওয়ার পর রমেন বলল, বাবা, আমি কোনো ভূত বিশ্বাস করি না। এইসব আজগুবি, তাই নয় কি? সন্ন্যাসী বললেন, তুমি ভূত বিশ্বাস করো বা না করো, এসব কথা বলো না যে ভূতের অস্তিত্ব নেই। এই কথা শুনে রমেন একটু হাসল। তিনি বললেন, ভূতের অস্তিত্ব থাকলে আমরা তাদের দেখতে পাই না কেন? আপনি কি এখন আমাকে একটি ভূত দেখাতে পারবেন? সন্ন্যাসীর মনে হলো এখন তাকে অবশ্যই ভূতের দেখা দিতে হবে। সন্ন্যাসী রমেনকে শ্মশানের দিকে হাঁটতে বললেন। পথে রমেনের একটু ভয় বোধ হচ্ছিল, তবুও সে তার ভয় কমিয়ে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর তিনি শ্মশানে পৌঁছান। শ্মশানে তখনও কিছু ছাই জ্বলছিল। সন্ন্যাসী তাকে এমন জায়গায় বসিয়ে দিলেন যেখানে কিছুক্ষণ আগে গোটা শরীর পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সন্ন্যাসী একটি লোহার পেরেক মাটিতে পুঁতে দিলেন। তার সাথে একটি সাদা সুতো বাঁধা ছিল, তবুও তিনি সুতো শক্ত করে ধরে রেখেছিলেন। সন্ন্যাসী চার জায়গায় কিছু বাতাসা রাখলেন। সেই সুতোর কাছেই সব বাতাসা এক লাইনে রাখা হয়েছিল। রমেনকে সেই সুতোর শেষ দিকটা ধরতে বলা হলো। এখন রমেন কিছু অনুভব করছিলেন। তার শ্বাস প্রশ্বাস দ্রুত বেড়ে যাচ্ছিল, সেই সঙ্গে তার হাত পাও কাঁপছিল। এরপর সন্ন্যাসী রমেনকে সাবধান করলেন, এখন কিন্তু সেই আত্মাগুলো খেতে আসবে। আপনার হাতে সুতোটি ছেড়ে দেবেন না যতক্ষণ না তারা খেয়ে চলে যায়। এটা করলে আপনার ক্ষতি হতে পারে। তারপর সন্ন্যাসী মন্ত্র পাঠ করতে লাগলেন। কিছু মন্ত্র পাঠ করার পর সন্ন্যাসী রমেনকে চোখ বন্ধ করতে বললেন এবং কিছুক্ষণ পর তাকে চোখ খুলতে বলা হয়। চোখ খুলতেই রমেন একই দেখতে পেলেন। সে তার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। আসলে চারটি আত্মা ছিল যা বাতাসা খাচ্ছিল, কিন্তু যখন দেখলেন পাশের মানুষটির আত্মাও সেখানে আছে, যিনি কিছুদিন আগে মারা গেছেন। তারপর তার হাত থেকে সুতোটা পড়ে গেল। এখন সেই সন্ন্যাসীও সেখানে উপস্থিত ছিল না। রমেন শ্মশান থেকে দ্রুত বাড়ির দিকে ছুটতে থাকেন। ছুটে যাওয়ার সময় পেছন থেকে কেউ তাকে নাম ধরে ডাকছিল। পেছন থেকে অনেক রকমের আওয়াজ শুনতে পেলেন, কিন্তু রমেন বাড়িতে গিয়ে তিনি তার বাবা মাকে সব কিছু জানান। তারপর নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েন। পরের দিন তার মনটা পড়েছিল সেই শ্মশানে এবং ওই স্থানে যেখানে তিনি আত্মা দেখেছিলেন। এরপর তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।